মিনা, আমি বাজারে আঙুর বিক্রি করতে যাচ্ছি। তুই কিন্তু বাড়িতেই থাকবি, কেমন? আর শোন, আঙুর বাগানের দিকে নজর রাখবি। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমি তো বাড়িতেই থাকি রোজ। আর শোন, কেউ যদি আঙুর নিতে আসে তাহলে কিন্তু এমনি এমনি আঙুর দিবি না, বুঝলি? আগে টাকা নিবি, তারপর আঙুর দিবি। আমি আবার কাকে আঙুর দিব মা? আমি তো কাউকেই আঙুর দেই না। তুমি যাও তো বাজারে। এরপর রূপা শিয়ালিনী আঙুর নিয়ে বাজারে চলে যায় আঙুর বিক্রি করতে। আসলে মিনা অনেক বোকা আর সহজ সরল ছিল, তাই সবাই মিনাকে বোকা বানিয়ে আঙুর নিয়ে চলে যেত। রূপা বাজারে যাওয়ার পর মিনার বান্ধবী নিতু একটি ঝুড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। হ্যাঁ রে নিতু, তুই হঠাৎ আমাদের বাড়িতে যে? কোনো দরকার? কোনো দরকার থাকলে আমাকে বল। খালামণি কই রে? মিনা, খালামণিকে যে দেখতে পাচ্ছি না। খালামণি কি বাড়িতে নেই? না রে, মা তো বাজারে গেছে আঙুর বিক্রি করতে। তোর কিছু লাগলে আমাকে বল। আসলে মিনা জানিস, কাল আমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। ওদের তো কিছু ফল দিতে হবে, তাই না? কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ফল নেই। এখন বাজার থেকে ফল কেনার মতো তো আমাদের সামর্থ্য নেই। তাই তুই যদি আমাকে কিছু আঙুর দিস তাহলে অনেক বড় উপকার হয় রে। তুই আমাকে কিছু আঙুর দে না রে। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুই আমার সাথে আমাদের আঙুর বাগানে চল, আমি তোকে আঙুর দিচ্ছি। এরপর মিনা নিতুকে তাদের আঙুর বাগানে নিয়ে যায়। আর এতগুলো আঙুর দেখে নিতু বলে, এ কি রে মিনা, তোদের আঙুর বাগানে এতগুলো আঙুর? আমি তো এত আঙুর কখনোই দেখিনি রে। তাই নাকি? তবে তুই এইখান থেকে কিছু আঙুর নিয়ে যা। এরপর নিতু আঙুর বাগান থেকে অনেকগুলো আঙুর তুলে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর রূপা শিয়ালিনী বাজার থেকে ফিরে আসে। পরের দিন সকালে যখন রূপা শিয়ালিনী আঙুর বাগানে যায় তখন আঙুর কম দেখে বলে, হ্যাঁ রে মিনা, বাগানে এত আঙুর কম দেখাচ্ছে কেন? কালকেই তো আমি এতগুলো আঙুর দেখলাম। আসলে মা, কাল নিতু এসেছিল, ও অনেক বিপদে পড়েছিল মা, তাই আমি ওকে সাহায্য করেছি। ওর পাশে দাঁড়ানো উচিত ছিল আমার। হ্যাঁ রে, তোকে এত দয়া দেখাতে কে বলেছিল রে? নিতুদের কি টাকার অভাব নাকি? ও তোকে বোকা বানিয়ে আঙুর নিয়ে চলে গেল আর তুই বুঝতেই পারলি না? বলি, তুই আর কতদিন বোকা থাকবি? হ্যাঁ, তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, আমি আর পারি না বাপু। মা, তুমি আমাকে বোকা কেন বলছো? আমি কি করেছি? মা, ও সত্যি অনেক অসহায় হয়েছিল। আমি কিভাবে বুঝবো যে ও মিথ্যা বলছে আমায়? তোর বাবা, আর ভালো লাগে না। হয়েছে, তোকে আমি এত করে বলে যাই তবুও তুই বুঝিস না। এই কথা বলে রূপা শিয়ালিনী মিনাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এইভাবে তাদের দুই মা মেয়ের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন সেই গ্রামে ঝড় হয় আর সেই ঝড়ে রূপা শিয়ালিনীর আঙুর বাগান নষ্ট হয়ে যায়। এরপর ঝড় থামলে রূপা আর মিনা যখন ওদের বাগানে যায় তখন বাগানের এমন অবস্থা দেখে ওরা অনেক কষ্ট পায়। মারে, এ আমাদের কি হয়ে গেল বল? আমাদের তো সর্বনাশ হয়ে গেল রে মা, সর্বনাশ হয়ে গেল। এখন আমাদের কি হবে? আমাদের একমাত্র সম্বল ছিল যে এই আঙুর বাগানটি, ঝড়ে সেটাও নষ্ট হয়ে গেল। এখন আমি কি করে সংসার চালাবো রে মা, কি করে চালাবো? তুমি কষ্ট পেও না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। বাগানের এই অবস্থা দেখে রূপা শিয়ালিনী অনেক ভেঙে পড়ে আর সেখানেই অসুস্থ হয়ে যায়। আর এরপর থেকে রূপা শিয়ালিনী বিছানায় পড়ে থাকতো। রূপা শিয়ালিনীর এই অবস্থা দেখে ছোট্ট মিনা অনেক অসহায় হয়ে পড়ে আর কাঁদতে থাকে। মা, তুমি অসুস্থ হয়ে পড়লে এখন আমার কি হবে? আমি তো আরো অসহায় হয়ে গেলাম মা। এখন আমি কি করে আমাদের মুখের আহার জোগাবো? একদিকে মায়ের এই অবস্থা আর অন্যদিকে আঙুর বাগানের ক্ষতি। না, আমাকে এইভাবে বসে থাকলে আর চলবে না। আমি বরং এক কাজ করি, আমি নিতুর কাছে যাই। নিতুকে তো আমি সাহায্য করেছিলাম, তাই ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না।
আমাকে সাহায্য করবে। এরপর মিনা নিতুদের বাসায় যায় আর নিতুকে ডাকতে থাকে। মিনা ডাক শুনে সেইখানে নিতু বেরিয়ে আসে। কি রে মিনা, তুই এভাবে ডাকছিস কেন সকাল সকাল? তোর চিৎকারে তো মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। নিতু, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য কর। আমার মা না অনেক অসুস্থ রে। এইদিকে ঝড়ে আমাদের আঙুর বাগানটিও ভেঙে গেছে। তুই আমাকে কিছু খাবার ধার দিতে পারবি? মায়ের না খুব ক্ষুধা পেয়েছে। কি বললি তুই? তোকে আমি সাহায্য করব? যাবি এখান থেকে? তুই ভাবলি কি করে তোকে আমি সাহায্য করব? পারবো না সাহায্য করতে। এই, তুই চলে যা তো এখান থেকে। নিতু, তুই এরকম করছিস কেন বল? এর আগে আমি তো তোকে কত সাহায্য করেছিলাম, আর তুই আজ সব ভুলে গেলি? কি কি বললি তুই? তুই আমাকে খোঁটা দিচ্ছিস? আমি তোকে কোনো সাহায্য করব না। চুপচাপ এখান থেকে চলে যা। যা বলছি। একটু আঙুর দিয়ে সাহায্য করেছিল, এখন এসেছে সাহায্য চাইতে। কোনো সাহায্য করব না আমি তোকে। এক্ষুনি চলে যাবি এখান থেকে। মিনা নিতুর এমন আচরণে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর নদীর পাড়ে বসে অনেক কাঁদে। এমন সময় ওই নদীর পাড় দিয়ে একটা তান্ত্রিক যাচ্ছিল। মিনার এমন কান্না দেখে তান্ত্রিকের অনেক দুঃখ হয় আর মিনাকে এসে জিজ্ঞেস করে, কি মেয়ে, তুমি এই নদীর ধারে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর মিনা সব কথা খুলে বলে আর সব শুনে তান্ত্রিক বলে, ও, এই ব্যাপার। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমাকে তোমাদের আঙুর বাগানে নিয়ে চলো। এরপর মিনা তান্ত্রিককে তাদের আঙুর বাগানে নিয়ে যায় আর তান্ত্রিক জাদু করে সেই বাগান ঠিক করে দেয় আর সবগুলো গাছের আঙুরের রং হয় বিভিন্ন রঙের। এই নাও, এইগুলো জাদুর রঙিন আঙুর। এগুলো বিক্রি করে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে আর তোমাদের কোনো অভাব হবে না।